হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার। এতদিন কি হারে বৃষ্টি হয়েছে, সে তুলনায় কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার কি বলবো। তারপরে ভাবলাম যে রান্না টান্না করে এসেছি, সমস্ত কাজ করা হয়েছে। আমি এখন কী বলো তো, ভাবলাম একটু মুখটাকে ক্লিন করি, একদম ঘরোয়া পদ্ধতিতে মুখটাকে ক্লিন করব। তার জন্য আমি কি করব, এখন তো আমের সিজন, গরমকাল, এই আমের ফেশিয়াল করব আমি। উপকরণ সবই লাগবে, মানে উপকরণ বলতে যে হোমমেড রেমেডি দিয়ে করব। আম, তারপরে এই গোলাপ জল, তারপরে এখানে আছে চালের মানে চাল গুঁড়ো, তারপরে এখানে আছে চন্দন পাউডার, আর ম্যাসাজের জন্য তো ক্রিম লাগবেই। এবার আমি আমটাকে ভালো করে একটা আমটা থেকে ভালো করে কাঁধ বার করে নেব। অনেকদিন ভাবছি যে একটু আমের ফেশিয়াল করা যায়, কিন্তু আর হয়ে উঠছে না। তারপর এখন ভাবলাম যে না, আজকে যখন একটু সময় পেয়েছি, এই সময় কিন্তু হাতছাড়া করা যায় না। যেহেতু এটা আমার টপ ফ্লোরে ঘর, সেজন্য কী বলতো, এত রোদে না আর ইচ্ছে করে না করতে। তাই না, আজকে এত সুন্দর ওয়েদার যদি ভালো হয় না, আমার মনটা যেন আনন্দে ভরে ওঠে। তাই হোক, নোয়াটাকে ভালো করে আমি একটা কাপড় বেঁধে নিয়েছি যাতে ডিস্টার্ব না হয়। এখন আমি শুরু করব এই আমটাকে ছুলে তার, বা আমটা বেশ, এটা কী জাম জানি না, ল্যাংড়া না ফজলি, ফজলি তো নয়। এই দেখো, এরকম করে একটা চামচের সাহায্যে আমি কি করব, কারবার করে নেব। এটা দিয়েই কিন্তু আমি স্ক্রাবার করব, তারপরে ক্লিনজিং করব, সব কিন্তু আমের। এই যে, বুঝতে পেরেছো তো? এই যে চামচটা দিয়ে আমি আমের কাঠটা বের করে নিই। দেখ, তোমরা ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু, টমেটো দিয়ে, আলুর আলুর রস, টমেটো, লেবু, এগুলো দিয়ে তো আমরা হামেশা করিয়ে থাকি, কিন্তু আম দিয়ে কজন ফেশিয়াল করে আমার কিন্তু জানা নেই। কিন্তু আমি এটা নিজের মাথা থেকেই এসছে যে আম দিয়ে তাহলে ফেশিয়াল করি। আর আমটা না বেশ মিষ্টি হবে, মিষ্টি হোক টক হোক, আমের ফেশিয়াল আজকে করে দেখা তোমাদের। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে আমার। কিন্তু আমি দেখো অনেকটা কাতি বের করেছি। এটা দিয়ে আমি কি করব, প্রথমে আমি, এবং বরফও নিয়েছি, এটাতে আমি প্রথমে একটা কটনের সাহায্যে আমি আমটা দিয়ে, এটার সঙ্গে তুমি মিল্ক কিন্তু ইউজ করতে পারো। আমি কিচ্ছু মেশাইনি, জাস্ট আম দিয়েই শুরু করব, আম দিয়েই সব করব, ক্লিন করব। এটা ক্লিনজার হচ্ছে, দেখেছ? ওটা বেশ মিষ্টি, ভালো গন্ধ বেরিয়েছে। ভালো করে তুমি ক্লিন করে নেবে, ঘষে ঘষে ক্লিন করবে। পেয়ারা তুমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে একদিন দেখাবো। একটা পাকা পেয়ারা আমার ফ্রিজে আছে, অনেক দিন থেকে পড়ে রয়েছে। যখন মনে করবে যে না অনেক পাকা হয়েছে, দেখো পাকা পেয়ারা অনেকেই খেতে চায় না, তখন কি করবে, পাকা পেয়ারাটা এরকম গ্রেট করে নিয়ে তোমরা ফেশিয়াল করবে, ক্রিমের সঙ্গে মিক্সড করে দেবে। আর পেয়ারা কিন্তু ভীষণও অয়েলি, আর তোমরা এটা দিয়ে যদি করো না, তোমাদের সান ট্যান দূর হবে। দেখো আমার এখানে কিন্তু একটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়েছিলাম, তারপর থেকে আমার এটা কিছুতেই যাচ্ছে না, কিন্তু অনেকটাই কমেছে। এই হোমমেড রেমেডি আমি ইউজ করাতে আমার কিন্তু ফেসটা অনেকটা ক্লিন হয়েছে, দেখেছো? শুধু তোমরা দেখতেই পাচ্ছ, ক্লিন করাতেই আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ের সাহায্যে, এই দেখো, ওকেটা শুধু তো আমি জাস্ট করেছি, কী বলো তো, আমটা দিয়ে মুখটাকে ক্লিন করেছি, দেখেছো? দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার হয়েছে। আর এবার নেব আমি, এটা স্ক্রাবারের কাজ হবে। এখানে নিয়েছি কিছুটা, হাতের উপর নেব, আর কিছুটা আমের কাঠ নেব। এটা করে আমি
স্ক্রাবিং করব। এই ঘষে 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 ভেতর থেকে যে আমাদের মুখে ময়লা ধুলো নোংরা থাকে সেটা স্ক্রাবারে করলে কিন্তু সেটা পুরো পরিষ্কার হয়ে যায়। স্ক্রাবার করার পরেও কিন্তু মুখটা কিন্তু একদম পরিষ্কার। এটা তোমরা হালকা হাতে 2 থেকে 3 মিনিট করবে। দেখেছো, দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে। প্রথম অবস্থা আমার স্কিনটা কীরকম ছিল, এখন দেখো। তারপরে ক্রিম, এটা 2 মিনিট করার পর সুতরাং পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। দেখো, সবার পক্ষে সম্ভব হয় না প্রত্যেক মাসে পার্লারে যাওয়া। কেন পার্লারে যাবে তোমরা? এই আমার ভিডিওটাটি দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই করবে বাড়িতে। আমি বলবো না, তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলেই তোমরা করো। আশা করি ভালো লাগবে। এইগুলো আমার মাথা থেকেই বেরোয়। রান্না বলো, তারপরে স্কিন কেয়ার বলো, ঘর গোছানো বলো, কীরমভাবে সব কিছু নতুন নতুন রেসিপি আমার করতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে আমার 2 থেকে 3 মিনিট। এবার আমি পুরো ক্লিন করে নেবো, পরিষ্কার করে নেবো। তখন আমার এটা চেঞ্জ যত তোমরা দেখতে পাবে। দেখেছ? স্ক্রাবার হয়ে গেল। এবার আমি করব হচ্ছে ক্রিম ম্যাসেজ। ক্রিমটাও আমি এই আমের সঙ্গে কিছুটা ক্রিম মিক্সড করে আমি ফেশিয়ালটা করব, মানে ম্যাসেজটা করব। দেখেছো কতটা পরিষ্কার লাগছে? তোমরা নিজেরাই দেখো, আমি বলবো না তোমাদের কিছু। দেখেছো? এবং আমি তো স্যাটিসফাই। এভাবে পরিষ্কার করে নেবে। এবার আমি, এটা হচ্ছে আইউরের হার্বাল ম্যাসেজ ক্রিম। আমি এই ক্রিমটাই ইউজ করি সবসময়ের জন্য ফেশিয়াল করে। এবার আমি হাতে কিছুটা ক্রিম নিয়ে নিলাম। তার সঙ্গে তো আম আছেই, দেখো আমের কাঠটাও বার করে নিয়েছি। আর খোসাটা দিয়ে আমি ভালো করে এটা আর একটু রেখে দেবো। যখন প্যাকটা লাগাবো তারপরে আমি এটা দিয়ে ডলে ডলে ইয়ে করবো। একটু গলায়ও নিয়ে লাগিয়ে নিয়ে পরিষ্কার হয়ে যাবে। সে কী বলো তো, আমটা আমি খাবো বলেই এসেছিলাম, যে আমার ব্রেকফাস্ট করা হয়েছে আজকে। তারপরে ভাবছেন না, আমটা এত সুন্দর হয়েছে, অনেক দিনে ভাবছি যে ফেশিয়াল করবো ফেশিয়াল করবো। দেখেছো কীরকম আমার মুখটা পরিষ্কার হয়েছে? একবার তোমরা দেখো। এই যে আমটাও নিয়ে নিয়েছি, আমটা মুখেও লাগিয়ে নিয়েছি। এবার আমি ম্যাসেজ করব। আমার স্ট্রোকগুলো দেখবে, এভাবেই কিন্তু তোমরা করবে। একটু আম নিয়ে নিই, আর আম নিতে হবে না। এখন যতবারই কথা বলে নিই, ফাইনাল যখন ওই প্যাক লাগাবো তখন তো আর কথা বলতে পারবো না। সবসময় তোমরা নিচ থেকে ওপরে টানবে। ফাইভ টাইমস, 1 2 3 4 5। One, two, three, four, five। চোখের যে রিঙ্কেল সেটা কিন্তু চলে যাবে। এটা হচ্ছে ফোরহেডের।
আরেকদিন দেখাবো ম্যাঙ্গো হেয়ার প্যাক। তোমরা দইয়ের তো সবাই হেয়ার প্যাক দাও, ডিমের হেয়ার প্যাক দাও, এবার আমি আমের হেয়ার প্যাক দেখাবো। আমি ম্যাসেজটা 15 মিনিটস করবো। তোমরা অনেকেই বাড়িতে ফেসিয়াল করো, কিন্তু জানি না তোমরা কেউ আমের ফেসিয়াল করেছো না, কেউ আম দিয়ে। তোমরা করে এবার আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই তোমরা করবে, এবং তোমরা তো নিজেরা করছোই, দেখছোই, এবং অন্যকেও তোমরা শেয়ার করো। আশা করি অনেক অনেক ভালো রেজাল্ট পাবে। কোনো পার্লারে যাওয়ার দরকার নেই। তারপরে একটু বরফ ঘষে নেবে। আমি এখানে ভেপার নিলাম না, তোমরা যদি পারো ভেপার নাও, না হলেও কিন্তু অসুবিধা নেই। আমার কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে। এবার আমি অবশ্যই তোমরা বরফটা ইউজ করবে। বরফটা না খুব গ্লো হয়, স্কিনটা পুরো গ্লো করে দেয়। দেখেছ, দেখতেই পাচ্ছ বরফটা দেওয়াতে আমার স্কিনটা কীরকম গ্লো করেছে, রেড হয়ে গেছে, পুরো পিঙ্ক হয়ে গেছে। তোমরা যদি ডিরেক্ট না পারো তাহলে কী করবে, একটা কাপড়ের ওপর টাওয়ালে করে নেবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, সরি। তোমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে, ট্যানটা কীরকম হবে, ভ্যানিশ হয়ে যায়। এবার আমি পরিষ্কার করে নেব। দেখেছ কি সুন্দর, এবার আমি প্যাক তৈরি করব। দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এবার এটা তো আছেই ম্যাঙ্গোটা, তার মধ্যে আমি নেব দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এখানে আছে চন্দন পাউডার, খুলতে পারছি না, হাতটা তো স্লিপ অফ হয়ে গেছে, সেই জন্য খুলতে আমার অসুবিধা হচ্ছে, কিছুতেই খুলতে পারছি না।
এবার খুলেছি, চামচটা ঢুকে গেছে। ঠিক আছে, আমি এটা আইডিয়া করে রাখবে তোমার ফেসে কতটা লাগবে। আমি ব্রাশটা আনতেও ভুলে গেছি। ঠিক আছে, একদম ঘরোয়াভাবে যখন ফেসিয়াল করছি আমি হাত দিয়েই করছি। এখানে গোলাপ জলও দিলাম না, যেহেতু আমটা রয়েছে কোনো দরকার নেই গোলাপ জল দেওয়ার। এখানে মুলতানি, তোমরা যদি চন্দন পাউডার না দিতে চাও তাহলে তোমরা মুলতানি মাটিও কিন্তু ইউজ করতে পারো। এটা প্লেন জল দিয়ে, আর সবসময় প্যাক লাগাবে ওপর থেকে, নিচ থেকে ওপরে আসবে। আপেলের দিনে আপেল, আঙুরের দিনে আঙুর। ফুড ফেশিয়াল তো আমরা করতেই পারি ঘরে, তার জন্য তো আমাদের পার্লারে যাওয়া দরকারই নেই। আমি বলবো না পার্লারে যাবে না, যাদের ইচ্ছা হবে অবশ্যই যাবে, কিন্তু সকলে তো যেতে পারে না। কিন্তু ফেশিয়াল তো আমরা, মনে হয় আমি একটু ফেশিয়াল করি কোনো অনুষ্ঠানে বা সাজতে গোজতে, কে না ভালোবাসে, কে না চায়। বাড়িতে সবসময় তোমরা যদি এটা সপ্তাহে একদিন করো বা 15 দিন মাসে 2বার করো, 15 দিনে 1বার করো, 15 দিন অন্তর অন্তর করো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আমার এটা রেডি, আমি 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখো আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি, আমারটা পুরো শুকিয়ে গেছে। আর একটু হাওয়া দিয়ে দিই। এবার আমি কি করব, এখানে আমের খোসাটা ছিল, আম তো লেগে আছে, এটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করব। জাস্ট এটা না আমি একটু গোলাপ জল দিয়ে নিই, কারণ কি বলতো ড্রাই হয়ে গেছে তো, তাহলে এটা স্কিনের উপর টান পড়বে। যাতে টান না পারে সেই জন্য আমি কী করলাম, একটু গোলাপ জল দিয়ে এটা ভিজিয়ে নিলাম। এবার আমি ঘুরিয়ে 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 প্যাকটা তুলব। তারপরে আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে দেবো। এবার আমি প্লেন জল দিয়ে ধুয়ে দেবো। দেখেছ কতটা পরিষ্কার লাগছে। সুতরাং তোমরা হাতে মাত্র আধ ঘন্টা সময় নিয়ে যদি বসো, তোমাদের কিন্তু বাড়িতে ফেশিয়াল হয়ে যাবে। অনেকেই সময় পাও না জানি, ব্যস্ত থাকো। আর ওয়ার্কিং লেডিদের তো অবশ্যই করা উচিত সপ্তাহে একদিন অন্তত। কিন্তু ওয়ার্কিং না, যারা হাউস ওয়াইফ তাদেরও করা উচিত। তারা কী বলো তো, তারা বাড়িতে থাকতে পারে কিন্তু রান্নাঘরে তো তাদের কাজ করতে হয়, গ্যাসের সামনে। তোমরা রোদে বেরোচ্ছ না, কিন্তু ঘরেই তো তাপ পাচ্ছ, তাপ লাগছে আর কি রান্না করতে গিয়ে। সুতরাং এটা দিয়ে যদি সপ্তাহে করো তাহলে কিন্তু তোমাদের ট্যানটা পড়বে না।
এবার তুমি একটা ময়েশ্চারাইজার লাগাতেই পারো, ইচ্ছে হলে লাগাও, না লাগালেও কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু গোলাপ জল লাগিয়ে নেব। ব্যাস, আমার ম্যাঙ্গো ফেশিয়াল কমপ্লিট। অবশ্যই তোমাদের ভালো লাগলে থাকে, আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই তুমি আমার সঙ্গে সবসময় থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, থ্যাংক ইউ। আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।